আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো এই গাছগুলো আমি দারাজ থেকে আনছিলাম বীজগুলো। তো এখন দেখি যে বীজ জ্বালাইছি ২টা, আর ছোট ছোট হয়েছে। আর এটার মধ্যে লাগাইছিলাম, হয়নি এখনও। আর এটার মধ্যে লাগাইছি, দেখি যে এটার মধ্যে হয়েছে ২টা, একটা আর ছোট একটু দেখা যাচ্ছে, একটু বের হয়েছে। আর আসলে কোন টুপে কি লাগাইছি গাছ বীজগুলো আমি আমার মনে নাই, তার জন্য আমি বলতে পারতেছি না। হইলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কী কী বীজ লাগাইছি। আর এটার মধ্যেও লাগাইছি, এটার মধ্যে হয়নি এখনও। আমি আমার পলিথিন দিয়ে রেখে দিব। আর আমার এই তো এই গাছটা, যে গাছটা আমি দেখাইতেছি আমার সাথে, এই গাছটা কেমন জানি মরে যেতেছে। আর গাছটার সবুজটা নাই, লালচে ধরনের হইতেছে। আর এটা আমার তো অনেক ১ বছর হয়ে গেছে গাছটা আনছি। এটা খালি অনেক বের হইতেছে মাথার উপর দিয়ে, কিন্তু এটা আমি কীভাবে রাখবো বলতে পারতেছি না। এটাকে আমি আর একটা টপের মধ্যে রাখবো কিনা, রাখছি আমি, আরও অনেকগুলো মানুষকে দিছি। আর এটা খালি লম্বাই হইতে থাকে, কিন্তু গাছটার ভারে আর কি গাছটা পড়ে যেতেছে, নিচের গাছটা যেটা উপর দিয়ে হইতেছে। আর আমি যেখানেও একটা লাগাইছি, এটা আমাকে একজন দিছে। আর এখানেই তো এই গাছগুলো দেখেছি, এখানেও একটা পড়ছে হয়েছে। আর এই তো এই গাছটা আমার বৃষ্টির দিন হলে আর কি এই সময়কালে হয়। আর এই গাছটা আমার ২ বছর আগের গাছ, অনেক লম্বা হয়েছিল, তার জন্য আমি ঠালটা ভাঙা দিছি আর কি। পরে দেখি যে যে খুব সুন্দর গাছ জ্বালাইতেছে। আর আমার মেয়ে কাউকে ডিমের খোসা দিছে, এটা আমি মাটির সাথে আবার দিচ্ছি মিশিয়ে। আর এইগুলো আমি দারাজ থেকে আনছি, দারাজ থেকে গাছের সাথে এগুলো আমি আনছি, তার জন্য এটা দিয়ে আমি একটু খোঁচাই দিতেছি। আর আমার গাছগুলো খুব সুন্দর। এই যে এই গাছটাও এখানে লাগাইছিলাম, এই গাছটা এটাও চারা ভেঙে গেছে, এটাও এখান থেকে আমি দিছি 2টা, আপনি আমার আগের ভিডিওতে দেখতে পারবেন। তো এটাও মাটি বসে গেছে, বৃষ্টি যত আসতেছে, তার জন্য এটাও আমি একটু খোঁচাই দিতেছি এই মাটিগুলা। আর এই গাছগুলো বড় না হয় কীভাবে ছোট থাকবে আপনারা জানলে আমাকে একটু শেয়ার করে দেবেন, কেন বড় হয়ে যেতেছে আর লম্বা হয়ে যেতেছে, একটার উপর দিয়ে একটা বের হইতেছে। তার জন্য টবও তো নাই যে আমি টবগুলোর জন্য আমি অনেকগুলো চারা লাগাইতে পারতেছি না, টব কিনতে হবে। আর কেনার সময় পাইতেছি না, আর টাকারও সমস্যা আছে, তার জন্য কিনতে পারতেছি না। আর এই তো আমার নয়নতারা ফুলগুলো দেখেন কি সুন্দর, বাতাসের ফুলগুলো হইতেছে। আর এই তো আমার এখান থেকেও একটা ভিড় হইতেছে লাকি ব্যাম্বো, আমি এখান থেকে অনেকগুলো চারা দিছি, আমার ভিডিওতে দেওয়া আছে। আমার এই যে এগুলো আমি এই গাছগুলো আমি আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই গাছগুলো আনছিলাম আমি। এখানেও নতুন পাতা জ্বালাইতেছে, আমি চেষ্টা করছিলাম এটা ইয়ে করার, একটা পারছি আর একটা হয়নি, তো কেচি দিয়ে কাটে দেবো পরে এক সময়। আর এই তো গাছ দেখাইতেছি। আর এই কলসিটার মধ্যে আমি লাগাবো, নিচে পড়ে রয়েছে কলসিটা। সবগুলো গাছ দেখা নিলাম যে খুব ভালো লাগতেছে গাছগুলো। আর আমার নতুন বীজগুলো জ্বালাইছে, আরও ভালো লাগতেছে। আর এখানে আমি অনেক রকমের গাছ লাগাইছি, যত টপ নয় একসাথেই লাগাইছি, বীজ লাগাইছিলাম। আর বীজ বলতে সেখানে আমি আর কি ময়লা রাখছিলাম, মিষ্টি কুমড়া, তারপরে যে বটবড়ির চারা, তারপর টমেটো আর বেগুনের চারা, এগুলো সব একসাথে হয়েছে। এগুলো আমার ময়লা জমানো ছিল আর কি, এখান থেকে আমার গাছ জ্বালাইছে। আমি কোনোটাই গাছ লাগাইনি, বীজ লাগাইনি। আর আইসা দেখে যে আমার কবুতর একটা বাটির মধ্যে আটকে গেছিলো, তার জন্য আমি বাটিটা সরাই দিছি, আর তার সাথে খাবারও দিয়ে দিছি। আর আমি যদি না বুঝতে পারতাম, আমার আরও আগে একবার এই বাটিটা, যে বাটিটার মধ্যে পানি দিই সেটার মধ্যে আটকে গেছিলো। আর এখনও দেখি যে আটকে গেছে, যদি না আসতাম তাহলে তো দেখা হইতো না, নাহলে কবুতরটা আমার মারা যেত। আর এই তো বাচ্চাগুলো দেখাতে পারতেছি না, কেমন কালচার টাইপের হয়ে গেছে, মেঘলা টাইপ। আর আয়সা দেখি যে পেঁপেও পাকছে 3টা, তা এখন না কালকে পারবো। আর এখানে মূলত আসছিলাম যে আমি ছাদের গাছগুলো দেখার জন্য, তার জন্য আমি এই যে খাবারও দিয়ে নিলাম। আর এই তো আমার দেখাবো এই যে আমার ফুল ফুটছে, আরও 1 বছর পর বৃষ্টি হলেই তো আমার এই গাছটায় ফুল ফুটে, নাহলে খুব কমই এই সময়কালই ফুল আসে আর কি, কলি আসে। আর এখানে আমার 2টা গাছ, আমার এই গাছটার জন্য আর কি, গেট ফুলের গাছটার জন্য আর একটা গাছটা নষ্ট হয়ে যেতেছে। আর এক নজর সবগুলা গাছ আমি দেখাই নিতেছি। ওই যে কলসির মধ্যে আমি করছি, এখানেও ফুলের কলি আসছে।
সবগুলোতে। আর এখানে যে ফুল ফুটছে, কালকে একটা ইয়ে হয়েছে, আর একটা ফুল দেখালাম। আর এখানে সবগুলোতে আমার কলি আসছে। আমি আরেকটা কলসি আছে, এটার মধ্যে লাগাই দেবো। তো চিন্তা করতেছি যে এইগুলো কয়েকটা আইনা আমি অনেকগুলো গাছ আর কি ঝুলাইতে পারবো, এই যে কলসিটার মধ্যে রাখবো। আর এখানে যে গাছটা অবশ্যই গাছ দেখা দেখতে আমার মনেই নাই যে গাছটার নামটা ভুলে গেছি।